প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন এবং যারা অনার্স স্নাতকোত্তর অর্থাৎ সকল ক্যাটাগরির পদে রয়েছে, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে অর্থাৎ 18 থেকে 30 বছর 32 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 13 থেকে 19তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে যাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আপনারা জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীতে সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক শূন্য পদসীমা অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে ড্রাফটসম্যান, এটা হচ্ছে 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা। ট্রেডের নাম প্রয়োজন নেই, পদের সংখ্যা একটি। এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাফটম্যানশিপে। তার সহকারী লিডিং ম্যান 14তম গ্রেডের, দেখতে পাচ্ছেন এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা। ট্রেডের নাম দেওয়া রয়েছে, পদের সংখ্যা 8টি। এটার জন্য এইচএসসি পাস অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। তারপরে হাইলি স্কিল্ড মিস্ত্রি 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 14টি। আর দেখতে পাচ্ছেন ট্রেডের নাম, তো দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি পাস 1 বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে, অর্থাৎ এসএসসি পাস ভোকেশনাল 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা এসএসসি পাস এটার জন্য সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা। ট্রেড বলতে আপনি যে ট্রেডে আবেদন করতে চাচ্ছেন সেই ট্রেড ওর উপর ভিত্তি করে। তারপরে হাইলি স্কিল্ড, পদের সংখ্যা 12টি। এটা হচ্ছে 15তম গ্রেড, বেতনের স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস 1 বছরের অভিজ্ঞতা। এটার জন্য আর কি এসএসসি পাস ভোকেশনাল থেকে 3 বছরের অভিজ্ঞতা। আর এটা হচ্ছে এসএসসি পাস, আর এটার জন্য সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা। তারপর হাইলি স্কিল টু গ্রেড 2, এটা হচ্ছে 16তম গ্রেডের 9,300 টাকা থেকে 22,490 টাকা। ট্রেডের নাম এখানে দেওয়া রয়েছে, পদের সংখ্যা 22টি। এটার জন্য এইচএসসি পাস 1 বছর 6 মাসের অভিজ্ঞতা। আর এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ভোকেশনাল থেকে 2 বছরের অভিজ্ঞতা। আর এটা হচ্ছে এসএসসি পাস সংশ্লিষ্ট ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট ট্রেডে 6 মাসের অভিজ্ঞতা। তারপর স্কিল গ্রেড 17তম গ্রেডের 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদের সংখ্যা 25টি। এটার জন্য এসএসসি পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেমি স্কেল, পদের সংখ্যা একটি, 18তম গ্রেড 8,800 টাকা থেকে 21,300 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম, আর এখানে পদের সংখ্যা 23টি। এটার জন্য এসএসসি পাস 2 বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে, এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল 2 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন সেমি স্কিল্ড গ্রেড 2, এটা হচ্ছে পদের সংখ্যা 5টি, 8,500 টাকা থেকে 20,570 টাকা। এটার জন্য এসএসসি পাস, ট্রেড কোর্স থাকতে হবে 2 বছর, ট্রেড কোর্সে উত্তীর্ণ, আর অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যারা এই নিয়োগে আবেদন করতে যাচ্ছেন, তো এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। প্রার্থীগণকে 13 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স মানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন কপি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 সেট ফটোকপি, 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, তারপর হচ্ছে
মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে জেলা পরিষদ কর্তৃক সনদপত্র, প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদপত্র, আর যারা হচ্ছে সরকারি কর্মকর্তা রয়েছেন কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে, তারপর চারিত্রিক সনদপত্র। তো আরও যে সকল আর কি তথ্যগুলো দেওয়া রয়েছে, অনলাইন আবেদনের পূরণ সংক্রান্ত শর্তাবলী দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে bndcp.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রের পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 13 এপ্রিল 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 6 মে 2026 বিকেল 5টা। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, তারপর 6 থেকে 8 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করা হলে সাবমিট করা হলে যদি টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যেই টাকাটা দিয়ে দিবেন। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা তো আপনারা দেখতে পারছেন। তো এই পদ্ধতিটা আপনারা দেখে আপনারা টাকা প্রদান করবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে পরীক্ষা কোথায় হবে, প্রবেশপত্র কিভাবে পাবো, মোবাইলের SMS কবে আসবে, তো এরকম আপনার অনেকে প্রশ্নপত্র মনের মধ্যে রয়েছে। সাধারণত আপনার কোনো দুশ্চিন্তার বিষয় নেই। আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে যখন পরীক্ষা হবে তখন অবশ্যই আপনাকে SMS করবে। সেহেতু আপনি সেই নাম্বারটি সচল রাখবেন এবং SMS-গুলো প্রতিদিন চেক করবেন আবেদন করার পর থেকে, অর্থাৎ প্রতিনিয়ত চেক করবেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের আপডেট আসছে কিনা। যদি এসে থাকে সেই আর কি যে কোনো যদি নির্দেশনা দেওয়া থাকে সেই নির্দেশনা অনুসরণ করে এই নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।